কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছর বয়সী স্বর্ণা দাসের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া ডাকবাংলো চত্বরে এক বৃহৎ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্টুডেন্টস মুভমেন্ট কুলাউড়া কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণ, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সভায় বক্তারা সীমান্তে নিরীহ মানুষের উপর বিএসএফের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই যে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়, প্রতিনিয়তই আমরা এরকমই দুর্ঘটনার শিকার হচ্ছি। আপনারা জেনে অত্যন্ত মর্মাহত হবেন যে এরকম একটি ঘটনা ঘটেছিল প্রায় 13 বছর আগে। ফেনালি খাতুন নামে একজন এরকম বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিল। আজ 13 বছর কেটে গেলেও এরকম ফেনালি খাতুন কিংবা বলেন স্বর্ণা দাস এরকম কোনো বিচার আমরা দেখতে পাইনি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমাদের আর এইটা নিয়ে চুপ থাকার বিষয় নয়। আমরা জানেন যে এই গত জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন বাংলা অর্জন করেছি। এই স্বাধীন বাংলায় সীমান্ত, অনিরাপদ সীমান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা একটি নিরাপদ সীমান্ত চাই। আপনারা জানেন যে ছাত্র জনতা যাদের প্রতিনিয়ত কার্যক্রমের মাধ্যমে আমরা স্বাধীন বাংলা পেয়েছি, তারা কোনোভাবেই এই দিল্লি কিংবা লাহোর কিংবা ওয়াশিংটনের দাসত্ব মেনে নেবে না। যখনই আমরা বলেছি, যখনই আজকে দিল্লি চোখ রাঙায়, তখন আবরারের মতো দেশপ্রেমিকরা দাঁড়িয়ে যায়, এটা প্রতিনিয়ত দাঁড়িয়ে যাবে। এখনই সময় হয়েছে আওয়াজ তোলার। তারা বলেন, স্বর্ণা দাসের মতো আরো অনেক জীবন এভাবে অকালে ঝরে যাচ্ছে, আর আমরা চুপ করে থাকতে পারি না। বক্তারা সীমান্ত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। মশাল মিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে কুলাউড়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে সীমান্ত হত্যা বন্ধ করো, ফেলানী থেকে স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ এমন স্লোগানে মুখরিত করেন পুরো শহর। মিছিলের প্রতিটি পদক্ষেপে যেন প্রতিবাদের অগ্নিশিখা আরও উজ্জ্বল হয়ে ওঠে। কর্মসূচিতে 4টি দাবি ঘোষণা করা হয়। 1. স্বর্ণা দাস হত্যার সুষ্ঠু বিচার চাই। 2. সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। 3. বিএসএফকে বাংলাদেশিদের উপর গুলি চালানো বন্ধ করতে বাধ্য করতে হবে। 4. ফেলানী, স্বর্ণা ও অন্যান্য সীমান্ত হত্যাকাণ্ডের জন্য জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে। এদিকে 2011 সালে 15 বছর বয়সী ফেলানী খাতুন বিএসএফের গুলিতে প্রাণ হারায়। সেই ঘটনার 13.5 বছর পর স্বর্ণাকে গুলি করে হত্যা করা হলো। ফেলানী কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল, আর স্বর্ণা দাস মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে তার মায়ের সাথে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ফেলানী হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশ প্রবল আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্যের। বিএসএফের আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও অপরাধীর কঠোর সাজা হয়নি।